সিরিয়াল নাম্বার বলছি চাইতেছে। সেলসম্যান আপনাকে কল দিছিল, সেলসম্যান হ্যাঁ যে আপনার পার্সেলটা কন্ডিশনে গেছে তো, ইলেকট্রনিক পার্সেল তো হ্যাঁ কন্ডিশনে গেছে, ওইখান থেকে সেলম্যানের পার্সেল নামায়নি, আপনার বাসায় সেটিং করে দেবে। আপনার যে কন্ডিশন ডিউটি বকে আছে অফিসের নাম্বারে পাঠিয়ে দিলে আপনার অফিস থেকে এসএমএস এর মাধ্যমে সিরিয়াল নাম্বারটা জানাই দেবে, ঠিক আছে? ওইটা সেলম্যানকে দিলে পার্সেল নামায়নি, আপনার বাসায় ফিটিং করে চেক করে দেখাই দিয়ে আসবে, আপনি চেক করে দেখে শুনে নিতে পারবেন। কখন এটা কোডটা কখন দিবে আর? ওই আপনার যে অফিসে যে কন্ডিশন ডিউটি বকে আছে ওটা অফিসে পরিশোধ করে দিলে আপনাকে এসএমএস এর মাধ্যমে অফিস থেকে সিরিয়াল নাম্বারটা জানাই দেবে। পরিশোধ কার কাছে করতে হবে মানে আপনি কিভাবে? অফিসে যে নাম্বারে প্রথম অর্ডার কনফার্ম করার সময় যে টাকা পাঠানো অর্ডার কনফার্ম যেখানে করেছিলেন ওই নাম্বারে। পার্সেল হাতে দেওয়ার পর টাকা পাঠান না? এটা তো ইলেকট্রনিক পণ্য, তো আপনাকে তো রাত্রে বলে দিচ্ছে পার্সেলটা কন্ডিশনে যাচ্ছে। ইলেকট্রনিক পণ্য কোনো সময় ধাক্কা লেগে ভাঙে যাওয়ার ভয় থাকে, এই জন্য কন্ডিশনে পাঠাইলে হুম এটা ভাঙার ভয় থাকলো না। আপনার বাসায় গেলে আপনি চেক করে নেবেন, পছন্দ না হলে আপনি ব্যাক করতে পারবেন সাথে সাথে। ঠিক আছে, এটা চেক করার আগে পরে টাকা পাঠাই দেবো না? ওই কন্ডিশনে পাঠাইছে তো ওই সিরিয়াল নাম্বার না দিলে ওরা তো কাভার্ড ভ্যান থেকে পার্সেল নামাইতে পারবে না ভাই। ঠিক আছে, এখন আপনার পছন্দ প্রোডাক্ট না হলে আপনি সাথে সাথে ব্যাক করতে পারবেন, সেলম্যান টাকা ব্যাক দিয়ে মাল নিয়ে চলে আসবে। আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ব্যাক করতে পারবেন সাথে সাথে। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এখন মানে টাকাটা কোন সময় দিতে হবে? এখন অফিসের ওই নাম্বার 37 নাম্বারে পাঠিয়ে আমার লাস্ট নাম্বারটা বললে আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে মেমো কার্ডে 21, এই নাম্বারে এসএমএস এর সিরিয়াল নাম্বার চলে যাবে। ঠিক আছে, কিন্তু এটা তো তাহলে হলো আপনার পুরো ফুল পেড হয়ে গেলো গা। হ্যাঁ ভাই, আপনার তো দেখাশোনা চেক করার সুযোগ থাকবে, আপনি চেক করে দেখে শুনে নেবেন। পছন্দ না হলে সেলম্যান থাকা অবস্থায় বলবেন, সেলম্যান টাকা ব্যাক দিয়ে মাল নিয়ে আসবেন। পছন্দ হলে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডে সিগনেচার করে পার্সেলটা রিসিভ করে রেখে দিবেন। ঠিক আছে, কিন্তু এখনো তো সেলসম্যানের সাথে আমার দেখা হয় নাই কে, উনি তো ওই আপনার এলাকার সেলম্যান ওই কাপাট ভ্যান থেকে পার্সেল নামায় নিয়ে আপনার অ্যাড্রেসে গিয়ে একবার চেক করে লাগাই দিয়ে আসবে ভাই, সমস্যা নাই। এলাকার না তো, উনি তো আছে নবীনগর কোথায় জানি। ওই আমাদের গাড়ি আছে নবীনগর, গাড়ি ওখান থেকে আপনার ওই যে কি মোড় আছে না ওখানে, হ্যাঁ বাইপেল মোড়, গাড়ি হচ্ছে বাইপেল মোড় দিয়ে ঢুকবে, সাভারের দিকে যাবে না। এই জন্য ওইখান থেকে পার্সেল ওরা নামাই নেবে, 4টি পার্সেল আছে আপনার, সব মোট 5টা পার্সেল ওরা নামাই নিয়ে ডেলিভারি করবে। সবই ঠিক আছে, কিন্তু আমরা তো প্রোডাক্ট আসলে নিয়ম হলো হাতে না পেয়ে তো আপনার বাকি টাকা ভাই দেওয়া লাগবে আপনাকে তো এখন। রাত্রে বলে দিছি ভাই, ইলেকট্রনিক পণ্য অনেক সময় ভাঙ্গার ভয় থেকে, ঠিক আছে, যার জন্য আমরা কন্ডিশনে পাঠাইছি, এটা সেফলি আপনার বাসা যাবে। আপনি তো ভাঙ্গা পার্সেল দিলে আপনি নেবেন না, আপনারা বকাবাজি করবেন। যার জন্য কন্ডিশনে পাঠাইছি যাতে কোনো ভাঙ্গার ভয় না থাকে ভাই। আপনার তো চেক করার সুযোগ থাকতেছে, এমন তো না সেলমান আপনার সামনে ফেলাই দিয়ে চলে আসে, এমন তো না। না, সেলমান সেলম্যানের ফিটিং করে সাথে চেক তো করে আমার দেখাই দেবে। আমার তো একটা থাকতে হবে, একটা মানে সব তো অনলাইনে যোগাযোগ হইতেছে না, আজ পর্যন্ত তার সাথে আমরা চিনি না। ভাই বুঝতে পারছে যে সেলমান ফোন দিছে, সেও আমাদের ওদিকে ডেলিভারি করে, বুঝতে পারছেন? ওদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছ থেকে, ওরা আপনার বাসায় একবার ফিটিং করে চেক করে লাগাই দিয়ে আসবে। না ঠিক আছে, কিন্তু আপনার মতে কি এটা ঠিক হবো নাকি? ভাই আপনাকে রাত্রে কিন্তু ডেলিভারি সেন্টার থেকে ফোন দিয়ে বলে দিচ্ছে ভাই আমাদের ইলেকট্রনিক পণ্য আমাদের কিছু কন্ডিশনে যাচ্ছে ভাই, এটা তো বলে দেয় প্রতিটা কাস্টমারকে। ঠিক আছে, কিন্তু এখন প্রোডাক্ট কি আমি রিসিভ করতে পারবো না যা? ভাই আপনার জন্য তো ওখানে গাড়ি দাঁড়ায় থাকবে না, কারণ আমাদের গাড়ি ওখান থেকে পার্সেল অলরেডি 4টা নামানো হয়ে গেছে। আপনার যখন সিরিয়াল আসছে তখন আপনাকে ফোন দিয়েছে ভাই, বুঝতে পারছেন? ওখান থেকে পার্সেল নামা দিয়ে গাড়ি চলে যাবে, আর ওই সেলম্যানরা ওরা আপনার বাসায় এসে সেটিং করে দিবে। আপনি বক্স খুলে আনবক্সিং করে দেখে শুনে চেক দিয়ে নেবেন, পছন্দ না হলে ব্যাক করে দিবেন সাথে সাথে। এর বাইরে তারা আবুল কালামের 2টা পার্সেলের যে কন্ডিশন পরিশোধ করছে, আচ্ছা ওটা প্রত্যেকটা সাবমিট করে আমি দেখতেছি। হ্যালো ভাই, কেমন জি। ভাই হ্যাঁ সিফাত ভাই, আপনার ওই অফিসের যে ম্যানেজার যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে পরিশোধ করবেন। আপনার অন্য কোনো নাম্বার পরিশোধ করতে হচ্ছে না, যে আপনি ঝামেলায় পড়বেন, ঠিক আছে? আমি ভিজিটিং কার্ড পাঠা দিচ্ছি, দেখেন ম্যানেজার সাহেবের নাম্বার ওটা, ওই নাম্বারে পাঠাবেন, 37 নাম্বার। না ঠিক আছে, এখন আপনি তো কিছু টাকা পেমেন্ট করছেন না, আমি তো ওই এটা তো আমরা ডেলি প্রোডাক্ট তো আমার বাসায় ওর প্রোডাক্ট আসতেছে, বুঝছেন, আজ পর্যন্ত। ভাই আপনি যে নাম্বারটা টাকা লেনদেন করবেন ওটা ম্যানেজার নাম্বার ভাই, এখানে কোনো ঝামেলা নেই যে শুনেন আমি আপনার টাকা নিয়ে আমি বলবো যে আপনি দেন নাই, এরকম কোনো অপশন নেই, কারণ শুনেন আপনি টাকা আমি পাঠাচ্ছেন ম্যানেজার নাম্বার। কন্ডিশনে কি, আমি মোবাইল তারপর মনিটর সব কিছু আমি অনলাইন থেকে কিনি, কিন্তু অগ্রিম পেমেন্ট লাগে না, বুঝলেন না? এটা ও ভাই ঠিক আছে, এটা তো অফারে নিচ্ছেন, পার্সেন্টের কন্ডিশনে গেছে, আপনাকে তো রাত্রে বলেই দিছে ভাই পার্সেন্ট কন্ডিশনে যাচ্ছে, আপনি না নিলে বলেন ক্যান্সেল করে দিচ্ছে, সমস্যা নাই। না নিলে কি, এখন এটা তো আমি চিনি না আপনাদের, বুঝলেন নাই? ও ভাই আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে আপনার কাছে, আমাদের মেমো কার্ড রয়েছে আপনার কাছে, আমরা কিন্তু ব্যবসা করতেছি ভাই। আমরা যদি একটা পার্সেল আপনাকে দিতে পারি
আপনার যদি ভালো হয় পার্সেল ভালো পাইলে আপনি আমাদের 2টা পার্সেল আরো বুকিং নিয়ে দিতে পারবেন ভাই। না আপনাদের এই সিস্টেমটা একটু ঝামেলার আছে যে পুরো ফুল পেমেন্ট করার পরে আর তো আমার আশেপাশে ওই পার্সেলটা কন্ডিশনে গেছে ভাই, ঠিক আছে আপনি যদি না নেন বলেন আমি ক্যান্সেল করে দিচ্ছি ভাই, বুঝতে পারছেন? আমার তো সমস্যা নেই, কন্ডিশনে গেছে, আমার পার্সেল 3 দিন গাড়িতে থাকলে গাড়ি পার্সেল ভাঙবে না আমার। কত দিতে পারবেন? তা আমি চাইতেছি কি আমি আপনার ওই গাড়ির সামনে যে আমি নিজে রিসিভ করে টাকা দিয়ে দিন। ও ভাই নবীনগরের মোড়ে চত্বরের উপরে ওইখানে একটা গাড়ি আপনার জন্য কত সময় ওয়েট করে বলেন? কারণ ওখানে সার্জেন্ট অল টাইম দাবড়াতে থাকে। এটা তো আমার কেউ মানবো না বুঝেন না এমনি করলে। ভাই তাহলে ক্যান্সেল করে দিচ্ছি ভাই, ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দিচ্ছি এটা। পার্সেল ক্যান্সেল করে দাও। আপনাকে বিকাশ নাম্বার দিলে আপনার টাকাটা ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে ভাই, অর্ডারটা ক্যান্সেল করে।